আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, সর্বশ্রেষ্ঠতম সাহায্যকারী মহান পবিত্র আল্লাহ। আমার আত্মার ভিতরের শয়তান আমাকে যাতে কোনো ক্ষতি করতে না পারে, মানুষ রূপী দুর্নারী শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, যিনি পরি শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষদের মাধ্যমে আমাকে সাহায্য করো দয়া করিয়া, আমাকে সাহায্য করো দয়া করিয়া। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি তোমারই নূর থেকে মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছো, আর মুহাম্মদ আহমদের কাছ থেকে নূর নিয়া সেই নূর দিয়া আকাশ বাতাস সূর্য চন্দ্র তারকা রাশি চক্র মানুষ জিন ফেরেশতা ইত্যাদি সবই বা সৃষ্টি করিয়াছো। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু মহান পবিত্র আল্লাহ। তোমারই সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু, তোমারই মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আহমদ, মুহাম্মদ আহমদ। নুরদানকারী ধর্মীয় মুর্শিদ সারা যারা যারা নামাজ পড়িয়া থাকে তাদের মুর্শিদ হলো মানুষ রূপী নরনারী শয়তান। অনুমতি প্রাপ্ত নুরদানকারী ধর্মীয় মুর্শিদ ছাড়া যারা যারা প্রার্থনার ইমামতি করে তাদের মুর্শিদ হলো মানুষ রূপী নরনারী শয়তান, নরনারী শয়তান। তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন ধরাইয়া সেই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে। নুরু আল্লাহর যিনি আল্লাহকে পেয়েছেন তার কাছে গিয়া ধর্মীয় শিক্ষা গ্রহণ না করিয়া ধর্মীয় শিক্ষকতা করে, ধর্মীয় শিক্ষকতা করে তাকে জাহান্নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে। নুরদানকারী অনুমতি প্রাপ্ত ধর্মীয় মুর্শিদ সারা
অথবা যিনি আল্লাহকে পেয়েছেন তার কাছে ধর্মীয় অনুমতি ছাড়া, রাসূলের কাছ থেকে অনুমতি ছাড়া ধর্মীয় বক্তৃতা বা ধর্মীয় ওয়াজ করিয়া থাকেন, তাকে জাহান্নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। যিনি ধর্মীয় বক্তৃতা করবেন উনি বলতে হবে আমি মুসলমান, আমি সৎকর্মপরায়ণ, আমি মুসলমান, আমি সৎকর্মপরায়ণ, আমি মুসলমান। আমার প্রশ্ন হলো, ডাক্তার মিজানুর রহমান কি মুসলমান? আমির হামজা সাহেব কি মুসলমান? আহমদুল্লাহ সাহেব কি মুসলমান? তারেক মনোয়ার সাহেব কি মুসলমান? চরমনার পীর সাহেব কি মুসলমান? চন্দ্রপাড়ার কামরুজ্জামান সাহেব কি মুসলমান? তারা কি মুসলমান? তাদের কাছে কি কোনো সনদ আছে তারা মুসলমান? তারা কি মুসলমান? তারা কি মুসলমান? কোরআনের ভিতরে 64 বারের মতো মুসলমান কথাটি উল্লেখ আছে। 64 বারের মতো মুসলমান কথাটি উল্লেখ আছে। আমির হামজা সাহেব, ডাক্তার ডক্টর মিজানুর রহমান সাহেব, চরমনার পীর সাহেব, চন্দ্রপাড়ার কামরুজ্জামান সাহেব, চরমনার পীর সাহেব ইত্যাদি যারা যারা ধর্মীয় বক্তৃতা করেন, আপনারা কি মুসলমান? মুসলমান হওয়ার সনদ কি আপনার আছে নাকি? মুসলমান হইয়াছেন তার সনদ কি আপনাদের আসেনি? যদি আপনাদের মুসলমানের সনদ না থাকে, আপনারা যদি ধর্মীয় বক্তৃতা করিয়া থাকেন, আপনারা কোন ধর্মীয় বক্তৃতা করিয়া থাকেন? আপনারা কি কোরআনে পড়েন নাই বা কোরআনে বুঝেন না? আপনারা কি কোরআন পড়েন নাই বা কোরআনে বুঝেন নাই? যারা যারা 40 বৎসর বয়সের আগে প্রার্থনার ইমামতি করে, 40 বছর বয়সের আগে ধর্মীয় শিক্ষকতা করে, কোন নারী যদি ধর্মীয় শিক্ষকতা করে, কোন 40 বছর বয়সের আগে কোন পুরুষ যদি ধর্মীয় বক্তৃতা করে, কোন নারী যদি ধর্মীয় বক্তৃতা করে, তাকে জাহান্নামের চেলা বানানো হবে। তাকে জাহান্নামের চেলা বানানো হবে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম